বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, যে যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আঞ্চলিক নিরাপত্তা, সীমান্ত রাজনীতি ও বাংলাদেশের কৌশলগত উদ্বেগ যে পরিলক্ষিত হচ্ছে সে নিয়েই আলোচনা করছি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক বক্তব্য ও বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা সম্প্রতি শ্রমিক ভট্টাচার্যের একটি বক্তব্য, যেখানে খুলনা যশোর অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার প্রসঙ্গ উঠে এসেছে, বাংলাদেশে স্বাভাবিকভাবেই উদ্বেগের সৃষ্টি করেছে। তবে বাস্তবতা হলো, এই ধরনের বক্তব্যকে সরাসরি রাষ্ট্রীয় নীতির প্রতিফলন হিসাবে দেখা ঠিক হবে না। ভারতের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশে আঞ্চলিক রাজনীতিবিদরা অনেক সময় আভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যে উগ্র বা আবেগ নির্ভর বক্তব্য দিয়ে থাকেন, মুখরোচক বক্তব্য দিয়ে থাকেন। আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘ সনদ অনুযায়ী কোনো দেশের ভূখণ্ড অন্য রাষ্ট্রের সঙ্গে যুক্ত করা অত্যন্ত জটিল এবং প্রায় অসম্ভব একটি প্রক্রিয়া, বিশেষ করে যখন সংশ্লিষ্ট রাষ্ট্র, যেমন এক্ষেত্রে বাংলাদেশ, একটি সার্বভৌম ও কার্যকর রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত। বাংলাদেশ ভারত সীমান্ত, যা প্রায় 4000-এর বেশি কিলোমিটার দীর্ঘ, ইতিমধ্যে যৌথ সীমান্ত ব্যবস্থাপনা, সমন্বিত টহল এবং কূটনীতিক সংলাপের মাধ্যমে নিয়ন্ত্রিত। বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর মধ্যে নিয়মিত সমন্বয় বৈঠক হয়, যা সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক, যদিও বিএসএফ অনেক সময় আপত্তিকর আচরণ করে থাকে। সুতরাং বক্তব্য রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ হলেও তাৎক্ষণিকভাবে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার জন্য কোনো বাস্তব সামরিক হুমকি তৈরি করে না, তবে একটি কূটনীতিকভাবে সংবেদনশীল এবং জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টির কারণ হতে পারে, যা সতর্কতার সঙ্গে মোকাবিলা করা প্রয়োজন। অন্য একটি বিষয়, পশ্চিমবঙ্গের ভোটার তালিকা ও নির্বাচনের বৈধতা নিয়ে কথা হচ্ছে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে কিছু নাম বাদ পড়ার অভিযোগ নূতন নয়, তবে নির্বাচন প্রক্রিয়ার বৈধতা নির্ধারণের ক্ষেত্রে মূল দায়িত্ব পালন করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ভারতের নির্বাচনী কাঠামো দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হিসাবে বিবেচিত। ভোটার তালিকা সংশোধন একটি নিয়মিত প্রক্রিয়া, যেখানে মৃত ভোটার, স্থানান্তরিত ব্যক্তি বা দ্বৈত নাম বাদ দেওয়া হয়। তবে রাজনৈতিক পক্ষগুলো প্রায় অভিযোগ করে যে এই প্রক্রিয়া পক্ষপাত দুষ্ট হতে পারে। SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এর মাধ্যমে যদি বিপুল সংখ্যক ভোটার বাদ পড়ে, তাহলে অবশ্যই নির্বাচনকে ঘিরে প্রশ্ন উঠতে পারে ভবিষ্যতে, বিশেষ করে যদি তা নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা এলাকার উপর বেশি প্রভাব ফেলে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও বিচার ব্যবস্থার মাধ্যমে এইসব প্রশ্নের সমাধান করা দরকার। বাংলাদেশের জন্য এখানে মূল উদ্বেগ রাজনৈতিক নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অস্থিরতায় সৃষ্টি হলে তার প্রভাব সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা ও বাণিজ্যের উপর পড়তে পারে। বিষয়টি দুই দেশেরই খেয়াল রাখা উচিত। চিকেন নেক করিডোর, সেনাঘাঁটি ও বাংলাদেশের কৌশলগত ঝুঁকি কি রয়েছে? ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী সংকীর্ণ ভূখণ্ডটি, যা শিলিগুড়ি করিডোর নামে পরিচিত, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সাধারণভাবে চিকেন নেক নামে পরিচিত। এই করিডোরের নিকটবর্তী অঞ্চলে ভারত তার সামরিক সক্ষমতা জোরদার করেছে, যার মধ্যে সেনাঘাঁটি, বিমান ঘাঁটি এবং লজিস্টিক সাপোর্ট অবকাঠামো অন্তর্ভুক্ত। এর মূল উদ্দেশ্য হল উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য চীন ভারত উত্তেজনার প্রেক্ষাপটে দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বজায় রাখা। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এই করিডোরের সামরিকীকরণ কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। ভূরাজনৈতিক সংবেদনশীলতা, বাংলাদেশ ভারত, ভুটান ও চীনের সংযোগস্থলের নিকটবর্তী হওয়ায় এটি একটি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা। দ্বিতীয়ত, সামরিক উপস্থিতি বৃদ্ধি।
সীমান্তের কাছাকাছি ভারী সামরিক অবকাঠামো ভবিষ্যতে উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা তৈরি করতে পারে। তৃতীয়ত, যোগাযোগ ও বাণিজ্য। এই করিডোরে কোনো অস্থিরতা সৃষ্টি হলে আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় প্রভাব পড়তে পারে, যা বাংলাদেশের অর্থনীতিতেও প্রভাব ফেলবে। তবে এটিও সত্য যে ভারতের এই সামরিক উপস্থিতি মূলত প্রতিরক্ষামূলক এবং তার নিজস্ব ভূখণ্ড রক্ষার অংশ হিসাবে বিবেচিত। যেই তিনটি ইস্যু আলোচনা করলাম সেগুলো রাজনৈতিক বক্তব্য, যেমন রাজনৈতিক বক্তব্য, নির্বাচনী প্রক্রিয়া এবং কৌশলগত করিডোর, সবকিছুই আঞ্চলিক রাজনীতি ও নিরাপত্তার বৃহত্তর প্রেক্ষাপটের অংশ। বাংলাদেশের জন্য তাৎক্ষণিক সামরিক হুমকি না থাকলেও এগুলোকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। বাংলাদেশের জন্য প্রয়োজন একটি ভারসাম্যপূর্ণ কৌশল অবলম্বন করা, যেমন কূটনীতিক সংলাপ জোরদার করা, সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করা, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা এবং প্রতিরক্ষা বাহিনীকে আধুনিকায়ন করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেগ নয়, বরং তথ্যভিত্তিক বিশ্লেষণ ও বাস্তববাদী কৌশল গ্রহণের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা করা। আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং ভবিষ্যতে কোনো আচমকা হামলা বা বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষার জন্য আমাদের সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন করা অবশ্যই জরুরি এবং প্রস্তুত করা দরকার। সরকারের বিষয়টির দিকে নজর দেওয়া উচিত বলে মনে করি। ধন্যবাদ।